আজকে একটা গল্প শোনাবো তোমাদের। ছবি দেখে বুঝতে পারছো কত মজার গল্প হবে। তো দেখো, ইংরাজি শিখতে গেলে গল্প পড়তে হবে। যদি গল্প পড়ো তাহলে কীভাবে কোনখানে কীভাবে সেন্টেন্স তৈরি হয় সম্পূর্ণ বুঝতে পারবে। আর যদি শুধু বইয়ের নিয়ম অনুযায়ী পড়তে যাও হবে না, ঠিক আছে? ইংরাজি শিখতে গেলে অবশ্যই গল্পের বই, অন্যান্য বই পড়তে হবে তবেই। তো এটা একদম বাচ্চাদের জন্য গল্প। এখানে একটা র্যাবিট আর একটা লায়ন, এই দুটো নিয়ে একটা গল্প তৈরি হয়েছে। আর এটা একটা কিকুয়ো, যেটা অনেক জল থাকে। বেশ, র্যাবিট মানে খরগোশ, তোমরা জানো। লায়ন মানে সিংহ, আর এটা হচ্ছে কুয়ো। তো এটা নিয়ে আমি একটা গল্প বলবো, চলো। এখানে লেখা আছে লেটস রিড। চলো পড়তে শুরু করি, বা চলো পড়তে চালু করি, এটাই। ওয়ান্স মানে এক সময়, ওয়ান্স আপান এ টাইম, কোনো এক সময়। দেয়ার লিভ মানে বাস করা, লিভড মানে বাস করত। এ কুড়েল মানে নিষ্ঠুর, লোভী। কুড়েল মানে নিষ্ঠুর। তাহলে কোনো এক সময় বাস করত একটা কুড়েল লায়ন ইন দ্য ফরেস্ট। লায়ন মানে সিংহ, ইন দি ফরেস্ট মানে জঙ্গল বা বন। তাহলে এটার মানে দাঁড়াচ্ছে এক সময় জঙ্গলের মধ্যে একটা নিষ্ঠুর সিংহ বাস করত, ঠিক আছে? তাহলে দেখো কত সুন্দরভাবে বোঝাচ্ছে। প্রথমে এখানে অন ওপেন মানে কোনো এক সময়, অন ওপেন এ টাইম, কোনো এক সময় দেয়ার লিভ এ কুড়েল লায়ন ইন দ্য ফরেস্ট। কোনো এক সময় বা এক সময়, যেটাই বলতে পারো, একটা নিষ্ঠুর বা লোভী সিংহ একটা জঙ্গলে বাস করত। হি ওয়াজ ভেরি গ্রিডি মানে লোভী, যার অনেক লোভ থাকে। কিছু কিছু দেখবে, বাচ্চাই হোক বা মানুষ হোক, কিছু লোভ থাকে, কিন্তু বেশি লোভ করা উচিত নয়। হি ওয়াজ ভেরি মানে খুব, গ্রিডি মানে লোভী, অলসো সে অনেক, অলসো মানে আরও, সে খুব লোভী ছিল। হি স্টার চলো খেলা স্টার্ট করি বলি না, তো স্টার্ট মানে চালু করা বা চালু করেছিল, স্টার্ট, ঠিক আছে? কিল মানে মারা, আর কিলিং মানে মারা চালু করেছিল। অ্যানিম্যাল মানে পশু, আর অ্যানিম্যালস মানে পশুগুলোকে। অফ দি ফরেস্ট, তাহলে এখানে মানে কি দাঁড়াচ্ছে? সে মারা চালু করেছিল জঙ্গলের পশুদের এক একটা করে মারতে চালু করেছিল, ঠিক আছে? দেখো, হি স্টার্ট কিলিং অ্যানিম্যালস অফ দ্য ফরেস্ট, বনের পশুদের মারা চালু করেছিল। কিল মানে মারা চালু করা, ঠিক আছে? কাউকে মেরে ধরে খাওয়া, সেইটাই। ও সি মানে দেখা, দেখে, দিস অল অ্যানিম্যাল, সব পশুরা কাম মানে আসা, টুগেদার মানে একসঙ্গে, টু দ্য লায়ন অ্যান্ড অফার কোনো কিছু অফার, এইটা অফার মানে সুযোগ দেওয়া, অফার মানে সুযোগ দিল। হিম এ প্ল্যান মানে বুদ্ধি, হিম মানে তাকে, এ প্ল্যান মানে বুদ্ধি। মানে এইসব দেখে তারা একসঙ্গে লায়নের কাছে গিয়ে, লায়নের মানে কি, সিংহর কাছে গিয়ে, সবাই, যে কোনো জায়গায় একটা অত্যাচার হচ্ছে, তেমনি গ্রামের বা কোনো শহরের লোক গিয়ে এক জায়গাতে মিছিল তৈরি, সেখানে যে কি হবে সেই সব আলোচনা করে। সেইভাবে তারা বনের যতগুলো পশু ছিল সবাই গিয়ে সেখানে ওই লায়নের কাছে গেল, সিংহর কাছে গিয়ে একটা অফার করলো, যে একটা প্ল্যান মানে বুদ্ধি বের করলো, যে এইভাবে গিয়ে
এবার কি বুদ্ধিটা দেখো, দে সেড, তারা বলল, কারা বলল, পশু, সবাই পশুগুলোতে বলল, ড্যাট এভরি ডে ওয়ান অ্যানিম্যাল উড কাম টু হিম সো ড্যাট হি কুড ইট দ্যাট অ্যানিম্যাল। মানে এখানে দেখো, দে, দে মানে তারা, সেড, সেড মানে বলল, ড্যাট, দে, দে মানে তারা বলল, যে, ড্যাট মানে যে, এভরি, এভরি মানে প্রত্যেক, এভরি ডে মানে দিন, প্রত্যেক দিন, অন, অন অ্যানিম্যাল, একজন বা একটা পশু, উড কাম নিজে নিজেই আসবে, টু হিম নিজে নিজেই আসবে, এটার মানে হচ্ছে যে প্রত্যেক দিন একটা করে পশু নিজে নিজেই আসবে, সো ড্যাট হি কুড ইট দ্যাট অ্যানিম্যাল, যে অ্যানিম্যালের তুমি খেতে চাও, যার পালা পড়বে, সে অ্যানিম্যাল তোমার কাছে নিজে নিজে আসবে, তুমি তাকে খাবে। দে লায়ন অ্যাগ্রি, অ্যাগ্রি মানে কি, মেনে নিল, দি লায়ন অ্যাগ্রিড, লায়নটা বা সিংহটা এই কথাটাকে মেনে নিল, স্থির করলো মানে মেনে নিল। ঠিক আছে, তোমাকে কেউ কোনো কিছু বললো, এইটা কর ওইটা কর তাহলে ভালো হবে, তুমি বললে ঠিক আছে এইটাই হবে, সেরকম মেনে নিল। ওয়ান ডে ইট ওয়াজ দি ট্রান, ট্রান মানে পালা, এক জায়গায় খেলা করছো, খেলা করতে করতে সবাই খেলছে, এই করছো, তো এবার তোমার যেরকম বলি না যে এই এবার তোর পাল্লা চলে এসেছে, এবার তোকে খেলতে হবে, এরকম বলি না, সেরকম ট্রান, ট্রান মানে পালা বা দফা। ওয়ান ডে ইট ওয়াজ দ্য ট্রান অফ অন র্যাবিট, র্যাবিট মানে খরগোশ। একদিন, এই যে প্রতিদিন একটা একটা করে পশু যাচ্ছে আর তাকে খাচ্ছে, একদিন একটা র্যাবিট, খরগোশের পালা চলে এলো যে তাকে এবার খাবে। খরগোশটা একটু বুদ্ধিমান ছিল, ঠিক আছে, তো সে কী করলো, দি র্যাবিট, খরগোশটা, দি র্যাবিট ওয়াজ, ওয়াজ মানে ছিল, উইশ, উইশ মানে, উইশ মানে বুদ্ধিমান, বুদ্ধিমান, বিচক্ষণ, অ্যান্ড ওল্ড, ওল্ড মানে এখানে বিচক্ষণের এইটাই বুঝিয়েছে যে সে বয়স্ক ছিল এবং বুদ্ধিমান ছিল। যেরকম তোমার পরিবারের মধ্যে যদি কেউ বয়স্ক থাকেন, তাহলে হয়তো উনি লেখাপড়া কম করলেও কিন্তু তার বুদ্ধি বেশি হয়, তার কারণ যে জীবনটা কেটে এসেছে, সে জীবনের মধ্যে অনেক কিছু জিনিস তারা শিখে এসেছে। তোমরা যতই লেখাপড়া করো কিন্তু তাই সে যদি বয়সে বড় হয়, তার বুদ্ধি অবশ্যই বেশি হবে। আর বইয়ের মধ্যে সব কিছু বুদ্ধি পাওয়া যায় না, শুধু যদি ভাবো যে বই থেকেই বুদ্ধি অর্জন করব, কখনোই সম্ভব নয়। গুরুজনের যে পরিবারের শিক্ষাটাই হচ্ছে মেন, যদি গুরু ভালো পাওয়া যায়, পরিবার থেকে সঠিক শিক্ষা পাওয়া যায়, অবশ্যই সে সঠিক শিক্ষা লাভ করবে, বই থেকে সব কিছু পাওয়া যায় না। যাই হোক, তাহলে এখানে বোঝাতে চাইছে র্যাবিটটা, খরগোশটা ছিল বুদ্ধিমান, বিচক্ষণ, ঠিক আছে। ইট লুক মাচ টাইম, ইট লুক, ইট টুক, টুক, টুক মানে নেওয়া, লোক না, টুক, ইট টুক মাচ টাইম, টুক মানে নেওয়া, মানে মাঝ মানে বেশি টাইম, বেশি সময় নিল খরগোশটার কাছে যাওয়ার। এখানে আরও পড়ছি, ইট টুক মাচ টাইম টু গো টু দি লায়ন, তার যখন পালা পড়ে গেল যে আজ তো আমাকে খাবে, তাহলে আমি একটা কিছু বুদ্ধি বের করি, নাহলে তো আমাকে কিছু খেয়ে নেবে, তো সে তখন একটা বুদ্ধি বের করলো। তার জন্য কী করলো, সেখানে যেতে যেতে একটু সময় লাগালো, যে আমি আজকের দিনই শেষ, তাহলে আমি একটু কিছু বুদ্ধি বের করি। তোমাদের জীবনেও যদি কোনো কিছু এরকম পরিস্থিতি আসে, আমি আজ বিপদে পড়ে যাব, সেদিন তোমাকে সুস্থ শান্ত মাথার মধ্যে ভাবতে হবে। তুমি যদি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ডিসিশন নিতে চাও, সেটা ভুল হবে। আর তোমরা বাচ্চা, তোমাদের জীবনে আর কী হবে, তোমরা তো আর শুরু হচ্ছ, এখন সুন্দরভাবে জীবন তৈরি করছো। আমি চাই না তোমাদের জীবনে কোনো ক্ষতি হোক, ভালো হয়ে একদম সুন্দর হয়ে মানুষ হোক। তাহলে কি হলো, এখানে ছিলাম, ইট টুক মাচ টাইম টু গো টু দি লায়ন, লায়নের কাছে যাওয়ার একটা সময়, বেশি সময় নিয়ে নিল। দি লায়ন বিকাম, বিকাম মানে হওয়া, দি লায়ন সিংহটা
অ্যাংরি, অ্যাংরি মানে রেগে যাওয়া, অ্যাংরি। অ্যান্ড ইমপেন্ট, ইমপেন্ট মানে অধৈর্য হওয়া। কোনো কিছু, তুমি ধরো তোমার মা ভালো খাবার বানাচ্ছে আর তোমার সহ্য হচ্ছে না, অধৈর্য হয়ে যাচ্ছে, সেইটাকেই বলছে ইমপেন্ট। ঠিক আছে? তো ধৈর্য করতে হয়, সব জিনিসে ধৈর্য ধরে থাকতে হয়। তুমি যদি তাড়াতাড়ি করতে যাও সেটা ভালো হবে না। তাহলে সে রেগে গেল এবং অধৈর্য হলো। ফর দ্য ডিলে, ডিলে মানে সময় বেশি নেওয়া, মানে লেট হয়ে যাওয়া। ঠিক আছে? তাই সে কি হয়ে গেল, রেগে গেল এবং অধৈর্য হলো। বাট দি উইস র্যাবিট ওয়াজ ক্লাম, ক্লাম মানে শান্ত। অ্যান্ড স্লো টোল্ড দ্য লায়ন দ্যাট ইট ওয়াজ নট ইজ ফল্ট, ফল্ট মানে দোষী, দোষ, ত্রুটি, ভুল। তো এটা প্রত্যেকটা মানে বলে দিচ্ছি। বাট দ্য উইস মানে বুদ্ধিমান, বুদ্ধিমান র্যাবিট, র্যাবিট মানে খরগোশ, ওয়াজ মানে ছিল, ক্লাম মানে শান্ত, অ্যান্ড মানে এবং, স্লোলি মানে আস্তে, একদম নিম্নভাবে। টোল্ড মানে বলল বা বলেছিল, টোল্ড বলল। দি লায়ন মানে সিংহটাকে বলল, ড্যাট মানে এটা, ইট ওয়াজ এটা তার, হিজ মানে তার, ফল্ট মানে দোষ নয় বা তার ভুল নয়। মানে বলতে চাইছে যে কিন্তু বুদ্ধিমান র্যাবিস, বুদ্ধিমান খরগোশটা শান্ত হয়ে এসলো, মানে একদম আস্তেভাবে লায়নটাকে বলল, সিংহটাকে বলল যে এটা তার দোষ ছিল না, এটা তার কোনো দোষ ছিল না, আমি যে আসতে লেট করেছি তার জন্য আমি দোষী নই। দেয়ার ওয়াজ দেয়ার মানে সেখানে বা ওখানে, ওয়াজ মানে ছিল, অ্যানোদার মানে অন্য, কুড়েল মানে নিষ্ঠুর। লায়ন ইন এ ডিপ ওয়েল, ডিপ মানে গভীর, ওয়েল মানে কুয়ো, ওই যে ছবিটা দেখেছিলাম, ওয়েল মানে কুয়ো, যেখানে অনেকটা জল থাকে গভীরভাবে। ডিপ মানে অনেক নিচুতে জল থাকা। ওয়েল ফেল মানে পড়ে যাওয়া বা ফেলে দেওয়া, এটা ফিল্ড মানে ফেলে দিয়েছিল, উইথ ওয়াটার, ফিল্ড। তো দেয়ার ওয়াজ অ্যানাদার কোরেল লাইন ইন ডিপ অয়েল ফিল্ড উইথ ওয়াটার, যে একটা লায়ন আছে, অন্য একটা কুড়েল লায়ন, নিষ্ঠুর লায়ন আছে কুয়োর মধ্যে, সে তাকে কি করলো, এখানে দেখো, অ্যাটাক করা মানে তাকে কি বলছে, আক্রমণ করলো। হিম অন দি অ্যাওয়ে, সে যখন আসছিল তখন অন্য একটা কুড়েল বা নিষ্ঠুর লায়ন তাকে অ্যাটাক করলো, আক্রমণ করেছিল, যে ছিল কোথায়, একটা কুয়োর মধ্যে, গভীর কুয়োর মধ্যে ছিল, সে তাকে অ্যাটাক করলো। কাকে অ্যাটাক করলো? খরগোশটাকে। তার জন্যে তার আসতে লেট হয়ে গেছে। সামহাউ তাই, হি স্ক্যাপ্ট মানে পালিয়ে আসা, বুদ্ধি করে পালিয়ে আসা। ঠিক আছে? টু রিচ দেয়ার সেফ মানে বলতে চাইছে যে একদম সুন্দরভাবে, মানে তার কোনো ক্ষতি না হয়ে সে চলে এসেছে। তাকে তো অ্যাটাক করেছিল, কিন্তু সেখান থেকে বুদ্ধি করে সে চলে এসেছে, পালিয়ে এসেছে এবং এখানে এসেছে। রিচ মানে পৌঁছালো। হেয়ার মানে শোনা, আর হেয়ারিং মানে শুনলো। দিস মানে এই, দ্য হেয়ারিং দি লায়ন বিকাম ভেরি অ্যাংরি। এইসব শুনে সিংহটা খুব রেগে গেল। হি অর্ডার দি র্যাবিট, তখন লায়নটা, হি মানে কে এখানে, হি মানে লায়ন বা সিংহ, অর্ডার মানে আদেশ দিল, দি র্যাবিট মানে এখানে র্যাবিট মানে খরগোশটাকে বলল,
টু লেড হেম, সেখানে নিয়ে চলো আমাকে, টু ড্যাট অয়েল, সেই যে কুয়োটা আছে সেই কুয়োর কাছে আমাকে নিয়ে চলো, যে তোমাকে ধরেছিল তার কাছে নিয়ে চলো। আমি এইখানের মধ্যে সবচেয়ে বেশি রাজা, সবচেয়ে ভালো ডন আমি। আমি থাকতেও তোমাকে কেউ আঘাত করেছে, তা চলো তার কাছে নিয়ে চলো, আমি দেখছি তাকে। এরকম কেউ কেউ বলে না, কিন্তু এটা ভুল ডিসিশন, ঠিক আছে? এরকম করা উচিত নয়। যাই হোক, সেখানে নিয়ে চলো। তারপর দেন দি র্যাবেট শোড দি লায়ন হিজ ওয়ান রেফ্লেকশন মানে প্রতিচ্ছবি। তুমি যে আয়নার মধ্যে সামনে যখন দাঁড়াবে, তোমার মতোই একটা উল্টো কেউ দাঁড়িয়ে থাকে, কিন্তু তুমিই থাকো তো। সেরকমভাবে পানির কোনো কোনো চকচকে মানে ভালো উজ্জ্বল পানি, জল, সেখানে তুমি যদি দাঁড়াও তোমার ছবিটাও দেখা যাবে। সেইভাবে এখানে দেন দ্য র্যাবিট শোড দ্য লায়ন হিজ ওয়ান মানে নিজের, রিফ্লেকশন মানে প্রতিচ্ছবি, ইন দি ওয়াটার অফ দ্য অয়েল, কুয়োর মধ্যে তার নিজের প্রতিচ্ছবিটা দেখতে পেল। ঠিক আছে? কুয়োর মধ্যে কেউ ছিল না, র্যাবিটটা বুদ্ধি করে নিয়ে গিয়েছে, তাকে দেখাচ্ছে চলো কুয়োর মধ্যেই আছে। এবার যখন গিয়েছে দেখছে যে অন্য একটা সিংহ আছে, কিন্তু তা নয়, ওটা তার রিফ্লেকশন, প্রতিচ্ছবি। দ্য লায়ন বিকাম ফেরিয়স মানে ক্ষিপ্ত হলো, রেগে গেল। অ্যান্ড স্টার্ট শুরু করলো রোয়ারিং, আও আও করে, মানে যেরকম গম্ভীরভাবে দেখবে, বাঘ তো সিংহ তো তোমরা দেখো নি, কিন্তু কোনো বিড়াল কুকুর গাও ছিল সেইভাবে রাও রোরিং করতে লাগলো। ন্যাচারালি সাধারণত সাধারণত তারপর ইমেজ মানে কি? ছবি। মোবাইলের মধ্যে মা ইমেজটা কেমন হয়েছে দেখো, সেরকম বলো না। হিজ মানে তার, ইমেজ ইন দ্য ওয়াটার ওয়াজ অলসো ইকুয়ালি মানে সমান সমান অ্যাংরি। যখন সে রাও রাও করে চেলাচ্ছে, তখন তার যে প্রতিচ্ছবিটা সেও সেইভাবেই চেলাচ্ছে। তখন সে ভাবছে যে না, অন্য একটা সিংহ। ইকুয়ালি মানে সমান সমান, অ্যাংরি মানে রাগ। তাহলে সাধারণত তার ছবিটা সমান সমান, সেইভাবেই ও যে এরকমভাবে চেল্লাচ্ছিল, চিৎকার করছিল, সেইভাবেই অন্য একটা প্রতিচ্ছবিতেও চিৎকার করছিল। এটাই সে ভাবলো এবং রেগে গেল। দেন দি লায়ন জাম্পড, জাম্প মানে লাফানো, কিন্তু জাম্পড মানে লাফ দিল, সিংহটা লাফ দিল। ইনটু দি ওয়াটার, ইনটু কোনো কিছু গতি বোঝাচ্ছে, তার জন্য ইনটু, ভিতরের দিকে যাচ্ছে। ঠিক আছে? যদি এটা কোনো কোনো একটা জাম্প করছে, লাফাচ্ছে, যদি ভিতরের দিকে যায় তাহলে সেই সময় ইনটু হয়। দি ওয়াটার মানে জল। টু অ্যাটাক মানে এখানে কি? আক্রমণ করতে। দি অ্যানাদার লাইন, অন্য একটা সিংহকে অ্যাটাক করতে গেল। কোথায়? কুয়োর মধ্যে। অ্যাজ এ রেজাল্ট মানে ফল, তোমাদের পরীক্ষার যেরকম ফল হয় সেরকম, অ্যাজ এ রেজাল্ট দি লায়ন লস্ট হিজ লাইফ। লস্ট মানে হারিয়ে দিল, বা তার জীবনটা নষ্ট হয়ে গেল। লস্ট মানে নষ্ট হওয়া, কিন্তু এখানে হারিয়ে গেল বা মরে গেল। হিজ লাইফ মানে জীবন। ইন দ্য অয়েল, তার জীবনটা সেইখানে শেষ হয়ে গেল। তো বুদ্ধি যদি না থাকে, এরকম যদি মাথা মোটা হও, তাহলে ক্ষতি আছে। কখনোই বুদ্ধিকে মানে নিজে কোনো বিপদে পড়লে শান্তভাবে, একদম চুপ, সাইলেন্ট, কেউ তোমাকে কোনো কিছু বলছে, কেউ রাগাচ্ছে, চুপচাপ ভালো হয়ে দাঁড়িয়ে থাকবে, শান্ত হয়ে যাবে। ওয়ার যখন বলা হয়ে যাবে, তখন তুমি নিজে শান্ত মাথায় ভাবনা চিন্তা করে তাকে যদি বলার ইচ্ছায় দু একটা কথা বলবে, নাহলে চুপচাপ চলে যাবে সেখান থেকে। কেউ যদি তোমাকে গাধা বলে, তুমি দেখবে, তোমার কানে হাত দিয়ে দেখবে বড় বড় কান আছে নাকি। যদি কান থাকে তাহলে তুমি ভাববে আমি গাধা। পিছনে হাত দিয়ে দেখবে একটা তোমার লেজ আছে কি নেই। যদি লেজ থাকে তাহলে তুমি গাধা, যদি না থাকে তাহলে তুমি গাধা না। যে বলছে বলুক না, তুমি চুপচাপ সেখান থেকে চলে যাবে। সাইলেন্ট হয়ে থাকা সবচেয়ে শরীরের পক্ষে উপকার। বেশ, যাই হোক, ভালো হয়ে থাকবে। তখন তার রেজাল্টটা কী হলো? হারিয়ে গেল, মানে তার জীবনটা শেষ হয়ে গেল। ডাচ দ্য উইস র্যাবেট
সেভ মানে বেঁচে গেল, দি ফরেস্ট ফ্রম দ্য ক্যাচ অফ দ্য গ্রিডি লায়ন। সেদিন থেকে বনের যতগুলো পশু পাখি যাই ছিল, পশুরা ছিল, সবাই বেঁচে গেল। কার হাত থেকে? হাত থেকে বেঁচে গেল। কার হাত থেকে? ওই যে লায়নটা ছিল, কুড়েল লায়ন, তার কাছ থেকে বেঁচে গেল। তাহলে কত সুন্দর পড়া দেখো। তোমরা এইভাবে প্রত্যেকটা মানে করে পড়বে। তাহলে প্রতিটা এইভাবে পড়ে নেবে। সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো।